নমস্কার বন্ধুরা, আমরা এখন গড় জঙ্গলে মা শ্যামারূপার মন্দির দেখতে যাচ্ছি। ঢেকুরের রাজা শক্তি সাধক ইচ্ছাই ঘোষ এই মা শ্যামারূপার মন্দির নির্মাণ করিয়েছিলেন। এটি বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আদিবাসীরা বাজনা বাজিয়ে বাজিয়ে গাড়ি ঘিরে ধরেছিল। কিছু চাঁদা দিলাম। এরকম জঙ্গল পেরিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যে এখানে এইরকম জঙ্গলের ভিতরে এত সুন্দর মন্দির কি করে সম্ভব। বহুদূর পর্যন্ত কোনো জনবসতি নেই। আমরা পুজোর সময় গিয়েছিলাম বলে প্রচুর লোকজন দেখতে পেলাম। কথিত আছে, সত্যযুগে মেধসাশ্রমে রাজা সুরত ও বৈশ্য সমাধি প্রতিষ্ঠিত সর্বপ্রথম দুর্গাপূজার স্থান এই গড় জঙ্গল। এখানকার মহন্ত শ্রী ব্রহ্মানন্দ গিরি যোগীরাজ। একদিকে আদি শ্রী শ্রী গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়া ধাম। আজকে মহাসপ্তমী, তাই প্রচুর লোক সমাগম হয়েছে। বেশ কিছুটা দূরে আমাদের গাড়ি রেখে দিয়ে আমরা পায়ে পায়ে হেঁটে এগিয়ে চললাম। স্থানীয় লোকজন এখানে মেলা বসিয়েছে। নানা রকমের খাবারের দোকান এবং ছোটদের খেলনাপাতির দোকান বসেছে। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম। সপ্তমীর পুজো শেষ হয়ে গেছে। এখানে হোম যজ্ঞ হয়েছিল, তার ধোঁয়া উঠছে এখন। বহু পুরনো এই মন্দির। এখানে পুরনো মন্দিরের ঘণ্টা বাঁধা আছে। এটি মহা সরস্বতী মন্দির, অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গার ধাম। এখানে প্রণামী বাক্সে মন্দির সংস্কার কল্পে ও গোমাতার সেবার জন্য দান করতে পারেন। যে যেমন পারছে দিচ্ছে। বহু পুরনো গাছের গোড়ায় তৈরি হয়েছে এই মন্দির। এই মেধসাশ্রম বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল। গড়চণ্ডীধাম, সুরতগড়, ঢেকুরগড়, ধর্মগড়, কর্ণগড়। বিভিন্ন রাজা এবং ঋষিদের নামও পাওয়া যায়। মেথস মুনি, সুরত রাজা, বৈশ্য পঞ্চপাণ্ডব, রামচন্দ্র, হনুমান, ধর্মপাল, ইচ্ছাই ঘোষ, কর্ণসেন। এখানে একটি বিশাল বড় ঢোল রয়েছে। প্রচুর লোকজন আজকে ভোগ খাচ্ছে। এদিকে আদি শ্যামারূপার মন্দির। রাজা লক্ষণ সেনের আমলে তৈরি হয়েছিল এই ইচ্ছাই ঘোষের মা শ্যামারূপার মন্দির। এখানে লাইন দিয়ে মায়ের পুজো দিতে হয়। অনেক ভিড় হয়েছে আজকে। কথিত আছে, অষ্টমী নবমীর সন্ধিক্ষণে অর্থাৎ সন্ধি পুজোর সময় একটা তোপধ্বনি হয়। এরপর ছাগ বলি হয়।
গোটা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে এই অনুযায়ী পুজো হয়। এটা এখানকার মায়ের লীলা বলে সবাই মানে। এই যে তপস্যা, এটা কিন্তু অলৌকিক, কোনো লোক ঘটনা বা কোনো প্রমাণ দেখা যায়। এই অষ্টমীর সন্ধিক্ষণে ইথায় এক সময় শনিবার বধ হয়েছিল, যার জন্য এই অষ্টমীর সন্ধিক্ষণে একটা তপধ্বনির আওয়াজ হয় এবং সেই ধ্বনিতে আওয়াজের পর আমাদের এখানে একটা শ্বেত পাথার বলিদান হয় এবং সেই বলি অনুযায়ী এই বিভিন্ন মানে আমাদের পুরো এই পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান কোথায় এই বলিদান কোথা জঙ্গলের মধ্যেখানে এই মন্দির এবং যারা আসছে ভক্তরা পুজো দেওয়ার জন্য বিভিন্ন দর্শনার্থীরা কতটা ভয়ে থাকে এবং আতঙ্ক কতটা থাকে? এখানে দেখুন এমনি ভয় বা আতঙ্ক খুব বেশি কিছু নেই, কারণ মায়ের এখানে আশীর্বাদ প্রচুর এবং এখানে মায়ের কৃপাতে সবাই খুব ভালোভাবে আসা যাওয়া করে এবং সবাই এখানে মায়ের আশীর্বাদ নিয়ে সবাই পুজো করে। আপনার নাম? আমার নাম সন্তোষ কুমার। আপনি কোথায় সেবাই? আমি এখানকার সেবা। এখান থেকে নাকি শুনেছি যে মেন যে আওয়াজটা এখান থেকে আসে, মায়ের মন্দির থেকে ওই আওয়াজটা প্রথমে শোনা যায়, তারপর বলিটা হয়। এই আওয়াজ শুনতে কি মানুষের ভিড়? এই আওয়াজ মায়ের তো মহিমার তো বলাই নেই কিছুই। আমরা যে মায়ের কিছু পাই বলেই তো আসি। কোথা থেকে আসছেন আপনি? আমরা গোপালপুর থেকে আসি। এখানেও ভক্তদেরকে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে। সুন্দর একখানা টয়লেটের ব্যবস্থা আছে। এখানে পানীয় জলেরও সুবন্দোবস্ত আছে। সত্যি এত গভীর জঙ্গলের ভেতরে যে এত সুন্দর ব্যবস্থাপনা এবং এত বহু লোকজন আসছে, সবাইকে আপ্যায়ন করা চারটিখানি কথা না। এবার আমাদের ফেরার পালা। এই গভীর জঙ্গলের এই পুরনো মন্দির দেখে মনটা ভরে গেল। রাস্তাটা একেবারে ফাঁকা, গা ছমছমে পরিবেশ। বন্ধুরা, একবার চলে আসুন, ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবেই। আজকে এখানেই শেষ করছি।